আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মৌলবী কচুর শাক ঘন্ট। চলুন শুরু করা যাক। কচুর শাক দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি কচুর শাক ঘন্ট করলাম। এখানে আছে মৌলবী কচুর শাক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। কচু শাক ঘন্ট করতে সাধারণত একটু কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে দেওয়া লাগে। প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি আর পানি ঝরানোর জন্য ছাঁকনিতে দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়েছি শুকনা ঝাল 4-5টি, পেঁয়াজ আর রসুন আবার আমি দিয়েছি তেলের উপরে। সাধারণত কচু শাক ঘন্ট করতে গেলে পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়া লাগে। দিয়েছি এর ভিতরে জিরা, তেলের উপরে একটু জিরা দিয়ে দিব। দিয়ে হালকা বাদামি রং হয়ে আসলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো আমি দিয়ে দিব। আর আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, যার কারণে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। একবারে আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে একটু ঘুটনো দিয়ে আমি একটু ঘুটে দিব। সিদ্ধ হয়ে গিয়েছে, আর এমনি আমি একটু মশলাগুলো যাতে মিহি হয়ে যায়, যার কারণে আমি সামান্য একটু ঘুটনিতে ঘুটে দিলাম। এখানে দিয়েছি আটা, এটা রুটি বানানো আটা। চালের আটা দিলেও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি রুটি বানানো আটা দিয়েছি। ঘুটনি দিয়ে আবার একটু ঘুটে দিলাম যাতে ভালো করে মিক্সার হয়ে যায়। আসলে কচুর শাক অনেক ভালো, চোখের জন্য অনেক ভালো, শাকসবজি খাওয়া অনেক ভালো। ঘন্টটা আমার হয়ে গেছে। এটা রুটির সাথে খেতেও অনেক ভালো লাগে, বা চালের আটার রুটি হলে আরও বেশি মজা লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মৌলবী কচু ঘন্ট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।